বাংলাদেশের অপরাধ জগতের এক ভয়ঙ্কর নাম সুব্রত বাইন। দীর্ঘদিন ধরে যে শুধু একজন সন্ত্রাসী হিসেবে নয়, বরং এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের চালিকা শক্তি হিসেবেও পরিচিত। ৩০টিরও বেশি হত্যাকাণ্ডে জড়িত এই কুখ্যাত সন্ত্রাসী সাম্প্রতিক সেনা অভিযানে ধরা পড়েছে। ১৯৬৭ সালে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে জন্ম নেওয়া সুব্রত বাইনের পৈতৃক নিবাস বরিশালের আগুইলছাড়ায়। পড়াশোনা শেষ না করেই রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধ জগতে পা রাখেন তিনি। অপরাধ জগতে তার আরেক নাম ফতে আলী। ৯০-এর দশকে ঢাকার দক্ষিণাঞ্চলে জমি দখল, চাঁদাবাজি, খুন, জখম এবং অস্ত্র ব্যবসার মাধ্যমে অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। সেই সময় তিনি গঠন করেন 7 স্টার গ্রুপ সন্ত্রাসী সংগঠন। ১৯৯১ সালে আগারগাঁওয়ে মুরাদ হত্যাকাণ্ডের পর সুব্রতর নাম আলোচনায় আসে। এই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একসময় সরকারি দলের ছত্রছায়ায় তিনি হয়ে ওঠেন তারকা সন্ত্রাসী। ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল শীর্ষে। ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে, যা আজও বহাল রয়েছে। সুব্রত একাধিকবার গ্রেপ্তার হলেও প্রতিবারই জামিনে মুক্ত হয়ে আবার অপরাধে জড়িয়েছেন। এক পর্যায়ে ভারতে পালিয়ে গিয়ে সেখানকার গোয়েন্দা সংস্থা র ও আইবির আশ্রয়ে আত্মগোপনে যান। সেখানে তিনি শুধু পালিয়েছিলেন না, বরং ভারতীয় গোয়েন্দাদের হয়ে বিভিন্ন গোপন হত্যাকাণ্ডের মিশনে অংশ নেন। উলফা এবং এনএলএফটি সন্ত্রাসীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের নামে বিশেষ ব্যবস্থায় ইস্যু করা একটি পাসপোর্ট ঘিরে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। ২০০১ সালের ২রা আগস্ট অষ্টম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন দেশে তত্ত্বাবধায়ক সরকার কার্যক্রম পরিচালনা করছিল, তখনই মোহাম্মদ আলী ছদ্মনামে এই পাসপোর্টটি ইস্যু করা হয়। ২০০১ সালের ৮ অক্টোবর থেকে ২০০৪ সালের ১৩ই জুন পর্যন্ত মোট ৯টি ভিসা গ্রহণ করে ৩২ বার বাংলাদেশ ও ভারতে যাতায়াত করে সুব্রত বাইন। এই সময়ের মধ্যেই বাংলাদেশে বেশ কয়েকটি টার্গেটেড কিলিংয়ে জড়িত হয় সুব্রত। হত্যাকাণ্ড ঘটিয়ে সে ভারতে পালিয়ে যেত। অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েরের বিশেষ প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের গোয়েন্দা সংস্থা র এবং দেশটির সেনা গোয়েন্দা সংস্থা এমআইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল সুব্রতর। ভারত বিরোধী বা ভারতের নিরাপত্তার জন্য হুমকি এমন ব্যক্তিদের হত্যার টার্গেট দেওয়া হতো সুব্রতকে। তাকে অস্ত্র, অর্থ ও অন্যান্য লজিস্টিক সহায়তা দিয়ে বাংলাদেশে পাঠানো হতো। ২০০৩ সালে ঢাকা এসে মোহাম্মদপুরে বোম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও ৭ বছরের সন্তানকে হত্যা করে সুব্রত। এরপর একই এলাকায় বিহারি ক্যাম্পের MQM সংশ্লিষ্ট মোস্তাকিম কাবাব হাউসের মালিক মোস্তাকিমকেও গুলি করে হত্যা করে। এছাড়া উলফা নেতা পরেশ বড়ুয়ার উপর একাধিকবার হামলার চেষ্টা করে, যদিও সফল হয়নি। এছাড়াও কলকাতা, নেপাল, চীন ও পরে দুবাইতেও সক্রিয় ছিল সুব্রত। এমনকি তাকে টাইগার মেমন ও দাউদ ইব্রাহিমের চক্রে যুক্ত করার চেষ্টা করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে গভীর রাতে সিলেট সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে পাঠানো হয়। তাকে বাংলাদেশে পাঠিয়ে একটি রাজনৈতিক টার্গেট কিলিং মিশনে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয় র এবং এমআইয়ের সাথে সম্পর্কের ভিত্তিতে। রয়ের অপারেশনের প্রধানের সঙ্গে সমন্বয় করে তৎকালীন এনটিএমসি প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। জুলকার নাইন সায়েরের প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ অনুমোদনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। সুব্রতকে ঢাকায় র্যাবের সদর দপ্তরে নেওয়া হয়, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান ও পুলিশের সাবেক ডিআইজি মনিরুল ইসলাম তার সঙ্গে সাক্ষাৎ করেন। দেওয়া হয় মুক্তির আশ্বাস। সুব্রতকে ঢাকার উত্তরায় একটি বাড়িতে গোপনে রেখে উন্নত অস্ত্র চালনা ও অন্যান্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠিয়ে বিএনপি নেতা তারেক রহমানকে হত্যার পরিকল্পনা ছিল। তাকে হত্যার সময় হিসেবে নির্ধারণ করা হয় জুমার নামাজে যাতায়াতের সময়। পরিকল্পনা সফল হলে সুব্রত ও তার পরিবারকে কানাডায় পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে পুরো পরিকল্পনা ভেস্তে যায়। এরপর জিয়াউল আহসানের নির্দেশে সুব্রতকে তার মেয়ে বিতুর কাছে হস্তান্তর করা হয়। সাম্প্রতিক এক অভিযানে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হওয়ার পর সুব্রত বাইন রিমান্ডে স্বীকার করেছেন তাকে বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের হত্যার জন্য
একটি টার্গেট কিলিং স্কোয়াড গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কিছু নেতার নির্দেশেই এই মিশন পরিচালিত হতো। অর্থ ও অস্ত্র সহযোগিতা দিত মোল্লা মাসুদ নামে তার সহযোগী। প্রতিবেশী দেশ থেকে অর্থ এনে ঢাকার বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহ এবং শুটার নিয়োগের কাজ চলছিল, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। গত ২৭ মে ভোরে কুষ্টিয়ার সোনার বাংলা রোডে একটি বাড়িতে সেনাবাহিনীর গোপন অভিযানে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদ গ্রেপ্তার হন। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার হাতিরঝিলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় শুটার আরাফাত ও শরীফ ওরফে ড্রাইভার শরীফকে। তাদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা ও রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের বহু মামলা রয়েছে। সুব্রত বাইন শুধু একজন সন্ত্রাসী নয়, বরং একটি বড় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বহু বছর ধরে সক্রিয়। ভারতের আইবি, র এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বাংলাদেশে তাকে ব্যবহার করা হতো রাজনৈতিক কিলিং মিশনের জন্য। সম্প্রতি তার গ্রেপ্তারের পর নতুন করে প্রশ্ন উঠছে, রাষ্ট্র, রাজনীতি ও আন্তর্জাতিক গোয়েন্দা চক্রের যোগসূত্র ঠিক কতটা গভীর।